টিএসসিতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ছাত্ররা গত ৩ দিনে প্রায় ২.৫ কোটি টাকা অনুদান সংগ্রহ করেছে। পাশাপাশি বিপুল পরিমাণ শুকনো খাবারও সংগ্রহ করেছে। অন্যদিকে শেখ আহমদুল্লাহ রাজ সুন্নাহ ফাউন্ডেশনে একদিনেই জমা পড়েছে প্রায় ২০ কোটি টাকা। এই বন্যায় শেখ আহমদুল্লাহ রাজ সুন্নাহ ফাউন্ডেশন যেই পরিমাণ ত্রাণ এবং অনুদান সংগ্রহ করেছে তার ধারে কাছে কেউ নাই। হাজার হাজার ভলান্টিয়ার নিয়ে লাখ লাখ বানবাসী মানুষের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে শেখ আহমদুল্লাহ রাজ সুন্নাহ ফাউন্ডেশন। ভলান্টিয়াররা ত্রাণ পৌঁছাতে হিমশিম খাচ্ছে বিদায় শেখ আহমদুল্লাহ ত্রাণের কিছু অংশ সেনাবাহিনীর কাছে পৌঁছে দিয়েছে, যাতে করে প্রত্যন্ত অঞ্চলগুলোতে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর কাছে সঠিকভাবে ত্রাণ পৌঁছে যায়। এই যে এত বড় কর্মযোগ্য শেখ আহমদুল্লাহ সাহেবের সংগঠন আজ সুন্নাহ ফাউন্ডেশন করে যাচ্ছে, অথচ বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়াগুলোতে তার এই কর্মযোগ্য ওইভাবে উপস্থাপন করা হচ্ছে না। অথচ টিএসসিতে মিডিয়াগুলোর উপচে পড়া ভিড়, ঘন্টায় ঘন্টায় লাইভ টেলিকাস্ট করছে। আজকে যদি শেখ আহমদুল্লাহর জায়গায় ওই আওয়ামী লীগের দালাল চাটুকার ব্যারিস্টার সুমন থাকতো, আওয়ামী লীগের দোসর ফারাজ করিম চৌধুরী থাকতো, তাহলে মিডিয়াগুলো ওদের মাথায় তুলে নাচত। বাংলাদেশের মিডিয়াগুলোর আলেম বিদ্বেষী মনোভাব, ইসলাম বিদ্বেষী মনোভাব এখনো কাটে নাই। এই শেখ আহমদুল্লাহ সাহেবকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা সরকারের উপদেষ্টা করতে চেয়েছিল, কিন্তু তিনি তাতে রাজি হননি। তিনি জানান এত বড় দায়িত্ব পালনের যোগ্য তিনি না। কতটা বিনয়ী, কতটা নির্লোভ হলে মন্ত্রিত্বের মতন একটা জায়গায় যাওয়ার সুযোগ থাকার সত্ত্বেও তিনি সেটা গ্রহণ করেনি। এই শেখ আহমদুল্লাহ সাহেবের মতন ব্যক্তিরা যখন রাষ্ট্রের বিভিন্ন জায়গায় থাকবে, তখনই রাষ্ট্রের সুদিন আসবে। অচিরেই বাংলাদেশ তখন সিঙ্গাপুরে পরিণত হবে। বাংলাদেশের মিডিয়াগুলো শেখ আহমদুল্লাহর এই বিশাল কর্মযোগ্যকে ওইভাবে উপস্থাপন না করলেও দেশের জনগণের কাছে শেখ আহমদুল্লাহ এবং তার এই সংগঠন আজ সুন্নাহ ফাউন্ডেশন মানুষের কাছে পৌঁছে গিয়েছে। শেখ আহমদুল্লাহ আজ সুন্নাহ ফাউন্ডেশনের প্রতি মানুষের এতটাই বিশ্বাস এবং আস্থা জন্মেছে যে হিন্দুরা পর্যন্ত আজ সুন্নাহ ফাউন্ডেশন অনুদান দিয়ে যাচ্ছে। আশা করি শেখ আহমদুল্লাহ এবং তার সংগঠন আজ সুন্নাহ ফাউন্ডেশন মানুষের আস্থা এবং বিশ্বাস ধরে রাখবে। শেখ আহমদুল্লাহর জন্য অন্তর থেকে দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুক এবং ইসলামের জন্য কবুল করুক।